আহ ফিলিস্তিন, একটা কষ্টের নাম ফিলিস্তিন, একটা কান্না ভেজা লাল চোখের নাম গাজা। একটি ভূখণ্ড নয় শুধু, এটি এক একটি মায়ের বুক ফাটা আর্তনাদ, হাজারো শিশুর রক্তাক্ত শৈশব, একটি জাতির দীর্ঘশ্বাসে জমে থাকা বহু বছরের বঞ্চনা। যেখানে স্বপ্নগুলো বিষাদে হারিয়ে যায়, সেখানে ফিলিস্তিনের মাটিতে শিশুরা তাদের জীবনকে খুঁজে পায় শুধু বোমা আর বুলেটের আঘাতে। এখানে প্রতিটি দিন নতুন এক যুদ্ধ, প্রতিটি রাত এক নতুন কান্না, যেখানে শোক আর ভয় ছড়িয়ে পড়ে, যেখানে মানবতার বার্তা গুম হয়ে যায়। ফিলিস্তিন পবিত্রতা, ইতিহাস আর মর্যাদার এক ঐতিহ্যবাহী ঠিকানা। আল্লাহর প্রেরিত বহু নবী রাসূলের পদধূলিতে ধন্য বাইতুল মাকদিস, যার হৃদয়ে জ্বলজ্বল করে। জেরুজালেম ফিলিস্তিনের হৃদয়, এখানেই অবস্থিত মসজিদুল আকসা, ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান, মুসলিমদের প্রথম কিবলা। এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করে মেরাজে গমন করেন। এখানেই তিনি সকল নবীদের ইমামতি করেছিলেন। তিনি বলেছেন, আল আকসা মসজিদ, যেখানে একটি নামাজের সওয়াব হাজার গুণ। পবিত্র কোরআনে বলা হয়েছে, পবিত্র ও মহিমান্বিত তিনি, যিনি তার বান্দাকে রাতের একাংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চারপাশ আমি বরকতময় করেছি। সূরা ইসরা। এই বরকতময় ভূমি আজ হাজার হাজার মুসলিমের রক্তে রঞ্জিত, মুসলিমদের প্রাচীন ইতিহাসের আর ভবিষ্যতের বহু উল্লেখযোগ্য ঘটনার কেন্দ্রবিন্দু। এই ঐতিহাসিক অঞ্চলের মুসলিম ভাইরা যুগ যুগ ধরে বঞ্চনার শিকার। গাজা উপত্যকা 40 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার চওড়া, 365 বর্গ কিলোমিটারের এই ছোট্ট ভূখণ্ডে প্রায় 23 লাখ মানুষ গাদাগাদি করে বসবাস করে। কিন্তু পুরো অঞ্চলটি যেন পৃথিবীর সবচেয়ে বড় কারাগার। সেখানে নেই কোনো নিজস্ব বিমানবন্দর, বিদ্যুৎ বা পানির পূর্ণ নিয়ন্ত্রণ। বাইরের পৃথিবী থেকে আলাদা করে রাখা, খাবার থেকে শুরু করে ঔষধ, বিদ্যুৎ, সব কিছুতে নিষেধাজ্ঞা। খাদ্য নেই, পানি নেই, ঔষধ নেই। জীবন যেখানে দুঃস্বপ্ন নয়, বরং মৃত্যু প্রতিদিনের বাস্তবতা। ঘর নেই, অধিকার নেই, নাগরিকত্ব নেই। গাজা যেন একটি কাঁটাতারের খাঁচা। এই মাটি, যেটি একসময় ছিল মুক্তির প্রতীক, আজ তা শোষণ ও বিভেদে চূর্ণ হয়ে গেছে। আর সেখানেই একদিকে শান্তির দাবিতে কণ্ঠস্বরদের মুহূর্তিক নীরবতা, আরেকদিকে সন্তানদের রক্তাক্ত শরীর, যারা খাদ্যের অভাবে আজ মাটি খাচ্ছে, যারা জীবনের প্রতি তাদের শেষ আশা হারিয়ে ফেলেছে। এর শেষ কোথায়? মুসলিম শাসনে এই অঞ্চল ছিল শান্তির প্রতীক, কিন্তু 19 শতকের শেষের দিকে জায়নবাদের উত্থান ঘটে। জায়নবাদীরা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন ভূমিকে লক্ষ্য করে। তাদের উদ্দেশ্য ছিল একটি আলাদা ইহুদি রাষ্ট্র গড়ে তোলা। ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষে ইহুদিদের সমর্থন চেয়েছিল। তখন উসমানী খিলাফত ছিল মুসলিমদের রাষ্ট্র এবং ফিলিস্তিন ছিল তাদের অধীনে। ব্রিটেন জানত যুদ্ধ শেষে মুসলিম অঞ্চলগুলো ভাগ হবে এবং ফিলিস্তিনের নিয়ন্ত্রণ তাদের প্রয়োজন। ইউরোপ ও আমেরিকার ইহুদিরা তখন অর্থ ও মিডিয়ায় প্রভাবশালী ছিল। বিশেষ করে জার্মান ইহুদিদের একটি অংশ ছিল নিরপেক্ষ বা জার্মানির পক্ষে। ব্রিটেন চেয়েছিল তাদের মিত্রশক্তির পক্ষে আনতে। তাই 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইহুদিদের প্রতিশ্রুতি দেন, ফিলিস্তিনে তোমাদের জন্য একটি জাতীয় আবাসভূমি গঠনে সহায়তা করব, যে ঘোষণাটি বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। এছাড়া ব্রিটেন রথচাইল্ড পরিবারকে সন্তুষ্ট করতে চেয়েছিল, যাদের ব্যাংকিং ও রাজনৈতিক প্রভাব ছিল। বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটেন ইহুদিদের সমর্থন পেতে চেয়েছিল, যা তাদের যুদ্ধ ও অর্থনৈতিক কৌশলে সাহায্য করেছিল। ব্রিটেন একদিকে আরবদের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, অন্যদিকে ইহুদিদের ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। এই দ্বিমুখী প্রতিশ্রুতি দিয়ে ব্রিটেন দুই পক্ষকে একসাথে প্রতারণা করে যুদ্ধকালীন সুবিধা লাভ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ফিলিস্তিনের উপর শাসন কায়েম করে এবং ব্যাপকভাবে ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসন ঘটাতে দেয়। এই সময়েই ধীরে ধীরে ফিলিস্তিনের জনসংখ্যা পরিবর্তিত হতে শুরু করে। স্থানীয় ফিলিস্তিনি আরবরা তাদের ভূমি, ঘর, জীবন হারাতে শুরু করে। ধাপে ধাপে তাদের ভূমি কেড়ে নিয়ে সেখানে ইহুদি বসতি স্থাপন করা হয়। ইউরোপ জুড়ে নিপীড়নের শিকার ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সহানুভূতির সুযোগ নিয়ে ফিলিস্তিনের ভূমিকে তাদের পূর্বপুরুষদের চিরন্তন অধিকার দাবি করে বসে এবং জায়নবাদীরা সেখানে রাষ্ট্র গঠনের দাবিতে উঠে পড়ে লাগে। সবচেয়ে করুণ ঘটনা ঘটে 1948 সালের 14 মে, যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইহুদিদের জন্য প্রতিষ্ঠা করা হয় একটি নতুন রাষ্ট্র, ইসরায়েল। আর এই রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই উল্টে যায় একটি জাতির নিয়তি। ফিলিস্তিনিদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে, তাদের জমি দখল করে, শত শত গ্রাম ধ্বংস করে, শিশুদের হত্যা করে 7 লাখের বেশি ফিলিস্তিনি
ফিলিস্তিনি মুসলিমকে উচ্ছেদ করা হলো। তাদের পরিচয় হয়ে গেল শরণার্থী। বাড়িঘর ছেড়ে কেউ পার হয়ে যায় জর্ডান, কেউ সিরিয়া, কেউ লেবাননে। আর সেই দিনটিকেই মনে রাখা হয় আল নাকবা বা মহাবিপর্যয়ের দিন হিসেবে। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল পুরো পূর্ব জেরুজালেম, গাজা, পশ্চিম তীর সবই দখল করে নেয়। 2008, 12, 14, 21, 23 আর এখন ইসরায়েল যখন খুশি তখন গাজার ওপর বোমা বর্ষণ করে। প্রতি কয়েক বছরে এক একটা গণহত্যা, শত শত শিশু নিহত, হাজার হাজার পরিবার গৃহহীন। এদের কেউ সন্ত্রাসী ছিল না, ওরা ছিল স্কুল পড়ুয়া, হাসপাতালের রোগী বা নামাজরত মুসল্লি। প্রতিবারই ইসরায়েলে আগ্রাসন, প্রতিবারই শিশুদের কান্না, মায়েদের আহাজারি, বাবাদের কবর খোঁড়ার দৃশ্য। ইসরায়েলের এই দখলদারি শুধুমাত্র অতীতের ব্যাপার নয়, বর্তমানেও পশ্চিম তীর, গাজা, পূর্ব জেরুজালেম সবখানে দখল চলছে। আন্তর্জাতিক আইনে অবৈধ হলেও নতুন নতুন বসতি তৈরি হচ্ছে, ফিলিস্তিনিদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, আল আকসা মসজিদে হামলা চালানো হচ্ছে, নিষ্পাপ মানুষদের বন্দী করা হচ্ছে। ফিলিস্তিনে গতি নেই, ফিলিস্তিনে শান্তি নেই, ফিলিস্তিনে ভালোবাসা নেই। এই দেশ আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এদেশের মাটি শুধু তপ্ত নয়, এটি এখন রক্তে রঞ্জিত। এই মুহূর্তে যখন ফিলিস্তিনের আকাশে শুধু অন্ধকার ও ধোঁয়া, যেখানে প্রতিটি দিন যেন এক নতুন যন্ত্রণা, প্রতিটি রাত যেন এক নতুন বিভীষিকা। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি হলো শিশুদের যন্ত্রণা। একটি শিশু যখন জন্ম নেয় গাজায়, তার জীবনের গড় আয়ু হয় প্রায় 18 থেকে 20 বছর। স্কুলে যাওয়ার পথে তার পাশ দিয়ে গর্জে ওঠে যুদ্ধ বিমান। যখন তাদের একটি বল হাতে খেলার সময় তার শরীর ঝাঁঝরা হয়ে যায় ড্রোনের ক্ষেপণাস্ত্রে। এরা এই পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ। তবে আজ এই নিষ্পাপ মুখগুলোর উপর খচিত হচ্ছে এক দুর্বিষহ বাস্তবতা। আজ ফিলিস্তিনের প্রতিটি শিশুর বুকের ভেতর যে অদৃশ্য আঘাত, তা কখনো মুছে যেতে পারে না। তাদের শৈশব সুরক্ষিত নয়, তারা বড় হচ্ছে না স্বপ্নের মাঝে, বরং বড় হচ্ছে প্রতিটি মুহূর্তে মৃত্যু ও ধ্বংসের স্বপ্নে। এসব শিশুরা শুধু জানে কিভাবে মাটি খেতে হয়, কিভাবে বোমার আওয়াজের মধ্যে টিকে থাকতে হয়। তারা জানে না কিভাবে স্কুলে যেতে হয়, কিভাবে খেলনা নিয়ে খেলতে হয়, কিভাবে চাঁদের আলোয় হাসতে হয়। এরা সেই শিশুরা যারা চোখের সামনে হারিয়েছে তাদের বাবা মাকে, ভাই বোনদের, এবং যারা প্রতিটি দুঃখকে তাদের শরীরের প্রতিটি কোণে অনুভব করে। তাদের কান্না যেন মাটি শুষে নেয়, যেন পৃথিবীও তাদের দুঃখে নীরব। সেখানে প্রতিটি ফজরের আজানে যেন শোনা যায়, হে মুসলিম বিশ্ব, আপনি কি ঘুমিয়ে আছেন? ইসরায়েল বলে আমরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করি, কিন্তু আত্মরক্ষা কি শিশুর গায়ে বোমা ফেলা? আত্মরক্ষা কি সাংবাদিক, চিকিৎসক, নারী ও বৃদ্ধদের জীবন কেড়ে নেওয়া? এটা আত্মরক্ষা নয়, এটা দখলদারি, এটা বর্বরতা, এটা মানবতা বিরোধী অপরাধ। আর এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব একদল নীরব, একদল ন্যায্যতার মুখোশে দাঁড়িয়ে থাকে অন্যায়ের পাশে। কিছু দেশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়, যেন বুলেট ছোঁড়া আর বুলেট খাওয়া একই অপরাধ। আর জাতিসংঘ প্রস্তাব পাশ হয়, শোক জানানো হয়, কিন্তু রক্ত বন্ধ হয় না। মানবতার বড় বড় বুলি আওড়ানো দেশগুলোও আজ নীরব দর্শক, কারণ তাদের চোখে রক্তের রঙও রাজনীতির রঙে ভেদাভেদ হয়। কিন্তু ফিলিস্তিনিরা জানে তাদের জীবন মূল্যহীন নয়। তারা জানে প্রতিরোধী তাদের অস্তিত্ব। তারা জানে এই মাটি একদিন আবার ফিরে আসবে তাদের কোলে। পৃথিবী কি কেবল শক্তিশালীদের জন্য? ইসরায়েল জন্মলাভের সময় থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এমনকি জাতিসংঘ পর্যন্ত মুখ ফিরিয়ে রেখেছে। 2000 সাল থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় $65 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে, যার মধ্যে শুধু 2016 সালের 10 বছরের প্যাকেজই ছিল $38 বিলিয়ন। এছাড়া 2023 সালের গাজা যুদ্ধের সময় আরও $17.9 বিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। এই যে পশ্চিমা সভ্যতা, যারা মানুষের অধিকার নিয়ে কথা বলে, তারা কোথায় থাকে যখন হাসপাতালে বোমা পড়ে, যখন সাংবাদিকদের টার্গেট করে হত্যা করা হয় আর শিশুর কান্না থামিয়ে দেওয়া হয় চিরতরে? তারা সন্ত্রাসবাদ খোঁজে শুধু মুসলিমদের মধ্যেই, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস, গণহত্যা এসব কি সন্ত্রাস নয়? বিশ্ব মিডিয়ার একটা বড় অংশ দুই পক্ষের সংঘর্ষ বলে সত্যকে আড়াল করে, অথচ বাস্তবতা চোখে আঙুল দিয়ে এর সত্যতায় পেরেক ঢুকিয়ে দেয়। একদিকে আধুনিক সামরিক বাহিনী, আর অন্যদিকে পাথর হাতে দাঁড়িয়ে থাকা এক কিশোর। এটা কোনো যুদ্ধ নয়, এটা একতরফা বর্বরতা, যেখানে প্রযুক্তি বনাম বিবেকের যুদ্ধ হয়। এই ইতিহাস যেন আমাদের চোখে জল এনে দেয়, হৃদয়ে আগুন জ্বালায়। এটা আমাদের লজ্জা যদি আমরা আজও নীরব থাকি। আমরা না এক জাতি, এক উম্মাহ? কিয়ামতের দিন জবাব দেওয়ার আছে কি? আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, তবে তা থেমে যায় শুধু সোশ্যাল মিডিয়ার স্ক্রলে, কিন্তু বাস্তবে
হয়ে আমরা ফিলিস্তিনিদের জন্য কি করি? একটা প্রশ্ন করুন নিজেকে। সেই মাটির মানুষদের চোখে চোখ রেখে কি আমরা বলতে পারি আমরা তোমাদের ভাই? কোনো মুসলিম কি এই আর্তনাদ শুনছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সমগ্র মুসলিম জাতি একটি দেহের মতো। যদি দেহের একটি অঙ্গ ব্যথায় কাতর হয়, পুরো দেহ জেগে ওঠে সেই ব্যথায়। আজ ফিলিস্তিনের হৃদয়ে গুলি লাগলে আমাদের হৃদয় কেন নীরব? আমরা কি সত্যি সেই দেহের অংশ, নাকি আমরা মরণ ঘুমে বিভোর এক বিবেকহীন উম্মাহ? দুঃখজনক হলেও সত্য, বিশ্ব অনেকাংশে এই অন্যায়ের সামনে নীরব, কিন্তু মুসলিম উম্মাহ কখনো ভুলে যেতে পারে না এই ভূমি শুধু ফিলিস্তিনের নয়, এটা আমাদের ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে সে যেন তা হাত দিয়ে রোধ করে, যদি না পারে তবে মুখে প্রতিবাদ করুক, যদি সেটাও না পারে অন্তত অন্তরে ঘৃণা করুক। আর এটাই ঈমানের সবচেয়ে দুর্বল স্তর। সহিহ মুসলিম। আপনি যদি আজ অন্তত একবার তাদের ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ফেলেন, তাহলে অন্তত জানবেন আপনি এখনো বেঁচে আছেন, আপনার হৃদয় এখনো মরে যায়নি। এই ইতিহাসে আমরা প্রত্যেকে অংশীদার। প্রশ্ন শুধু একটাই, আপনি কোন পৃষ্ঠায় থাকবেন? আল্লাহ কি ফিলিস্তিনিদের আর্তনাদ শুনছেন না? অবশ্যই শুনছেন। এই শিশুরা, এই নারীরা, নির্যাতিত অসহায় ফিলিস্তিনিরা, যারা শুধু পাথর ছুঁড়েই প্রতিরোধ করে যায়, যারা চোখে চোখ রেখে ট্যাঙ্কের মুখোমুখি দাঁড়ায়, তাদের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে। সূরা আল ইমরান। এই জাতি হেরে যায়নি, তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ তারা জানে আল্লাহ অবশ্যই মাজলুমের পাশে আছেন। কুরআনে তিনি বলেন, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী, পুরুষ আর শিশুদের রক্ষার জন্য লড়াই করবে না? যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদের এ জালিম অধ্যুষিত জনপদ হতে মুক্তি দাও, তোমার পক্ষ হতে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও। সূরা নিসা। আজ নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রতি মুহূর্তে নেমে আসছে নির্যাতন, কিন্তু একই সাথে তৈরি হচ্ছে আল্লাহর ওয়াদাকৃত বিজয়ের পথ। হাদিসে এসেছে, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেবল দুর্ভিক্ষ ছাড়া। তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে অবস্থান করবে। সহিহ মুসলিম, মুসনাদে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম লুদ শহরের দরজায় দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম। লুদ শহর আজকের ফিলিস্তিনেই অবস্থিত। ফলে ভবিষ্যৎবাণী বলছে, এখান থেকেই জেগে উঠবে একদিন ন্যায়ের উল্কা। আল্লাহর জমিনে বঞ্চিতদের জন্য একদিন প্রতিষ্ঠিত হবে ইনসাফের রাজ্য। আল্লাহ বলেন, আমি তো তাদেরকে কিছু অবকাশ দেই, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত সুদৃঢ়। সূরা আরাফ। তাফসীর অনুযায়ী এটি জালিমদের প্রতি অবকাশ দেওয়া এবং পরিণামে কঠিন শাস্তির কথা নির্দেশ করে। এখানেই ঘটবে পৃথিবীর শেষ যুদ্ধের সূচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং মুসলমানরা তাদেরকে হত্যা করবে, যতক্ষণ না ইহুদিরা পাথর বা গাছের আড়ালে লুকিয়ে থাকবে এবং পাথর বা গাছ বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি আছে, এসো এবং তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ। সহিহ মুসলিম। ইসরায়েলের আগ্রাসন একদিন শেষ হবে, জুলুম একদিন পতিত হবেই, এটাই আল্লাহর ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন, যখন তুমি দেখবে যে বাইতুল মাকদিসে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করবে অধিক ভূমিকম্প, বিপদ আপদ, মহাদুর্ঘটনা ও পেরেশানি সন্নিকটে। কিয়ামত তখন মানুষের এতই নিকটবর্তী হবে যেমন আমার এ হাত তোমার মাথার যত নিকটে আছে। সুনানে আবু দাউদ। এই হাদিসটি ইঙ্গিত করে যে কিয়ামতের পূর্বে ফিলিস্তিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, এই প্রতিশ্রুতি পূরণ হবেই ইনশাআল্লাহ। তখন আল আকসার মিনারে শুধু তাকবীর ধ্বনি উঠবে, আল্লাহু আকবার।